আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে নতুন একটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। যে অঙ্কটা বিসিএস এসেছে, প্রাইমারিতে সরকারি বিভিন্ন পরীক্ষায় এসেছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে 1 মিনিটের নিমিষে আমরা করার চেষ্টা করব। তোমরা দেখো কি বলেছে অঙ্কটাতে। এ অনুপাত বি সমান 3:5 এবং এ অনুপাত সি সমান 5:7 হলে বি অনুপাত সি এর মান কত? অর্থাৎ বি ভাগ এ আমাদের নির্ণয়, মাথায় কনসেপ্ট রাখতে হবে, বি ভাগ সি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আছে কত আমাদের? এ অনুপাত মানে ভাগ বি সমান হচ্ছে 3:5। তাহলে আমাদের বি কে নিচে রাখা যাবে? যাবে না, বিটাকে উপরে তুলতে হবে। তাহলে বিপরীত করি আমরা, বিপরীত করলে কি পাবো? বি উপরে উঠলো, এ নিচে আসলো, সমান সমান কত বললাম? 5/3। আবার এটার জন্য আসি, এ ভাগ সি সমান কত আছে এখানে? এ ভাগ সি সমান কত পাবো? 5/7। এখন আমরা এই দুটো আমরা কাজ করব, গুণ করে দেব। গুণ করি আমরা, বি ভাগ এ সমান হলো 5/3, সরি বি ভাগ এ, এই দুটা গুণ করতেছি, গুণ এ ভাগ সি সমান সমান 5/3, এই যে মানটা লিখবো, গুণ 5/7। এই তো এ কেটে গেল, থাকলো কি? বি ভাগ সি সমান সমান পাইলাম হলো 25 ভাগ হলো 21। এখন আমরা এটা অনুপাত তৈরি করে দেই। বি অনুপাত সি সমান কত পাচ্ছি? 25:21। তাহলে এটা কোথায় আছে? 25:21 আমাদের ঘ নম্বরে আছে, তাই না? আর কোথাও তো নাই। এই ঘ নম্বরটাই আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো বন্ধুরা? তো বাসায় অঙ্কটা প্র্যাকটিস করো, যেভাবে করেছি এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করে দেখো, তোমাদের জন্য অতি সহজ হয়ে যাবে, নিমিশে অঙ্কটি কারেক্ট হয়ে যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস দাও। আল্লাহ হাফেজ।